৫ই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান এবং সে সাথে তার আত্মীয়বর্গ যারা রয়েছিলেন তাদেরকে তিনি প্রায় ৩ দিন আগে খুদে বার্তা পাঠিয়ে দেশ ত্যাগ করার জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন। পক্ষান্তরে তিনি তার রাজনৈতিক বিশ্বস্ত নেতাকর্মী যারা তাদেরকে তিনি দেশ ছেড়ে যাওয়ার জন্য অথবা নিজেদেরকে নিরাপদ রাখার জন্য কোনো ধরনের তিনি খুদে বার্তা তো দূরের কথা, সামনাসামনিও তিনি কোনো ইঙ্গিতও তিনি প্রদান করেননি। অর্থাৎ তিনি তার যে সকল নেতাকর্মী তার কথায় প্রয়োজনে তারা জীবন দিতে রাজি ছিল, আত্মহত্যা করতে রাজি ছিল, নিজেদেরকে বিলিয়ে দিতে রাজি ছিল, সেই তাদেরকেও তিনি কোনো প্রকার ইঙ্গিত প্রদান করেননি। বরং তিনি নিজের আত্মীয়স্বজনকে সেফ এক্সিটে নিয়ে যান এবং একটা পর্যায়ে নিজেই তিনি দেশ ত্যাগ করেন। সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইন বিশেষজ্ঞ এবং তার একান্ত সহযোগী সাবেক বিচারপতি ABM খায়রুল হক, যিনি তার হাতের পুতুল হিসেবে কাজ করেছিলেন, তিনি আইন অঙ্গনকে এমনভাবে বিনষ্ট করেছিলেন এবং আইনের যথার্থ প্রয়োগ না করে তিনি এটিকে কলুষিত করেছিলেন এবং তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তুষ্ট করার জন্য যা যা দরকার আইনি সংশোধনীর মাধ্যমে তিনি তাই করে শেখ হাসিনাকে খুশি করেছিলেন এবং যার ফলে শেখ হাসিনাও তাকে খুশি করেছিল। আমাদের এই বিচারপতিরা ভেবে থাকেন যে তারা হয়তোবা অবসর চলে গেলে তাদের এই অপরাধগুলো আর কোনো পর্যালোচনা হবে না এবং তাদেরকে এই অপরাধের জন্য কোনোভাবে বিচারের মুখোমুখি করা হবে না। এই চেতনা থেকে বিচারপতি ABM খায়রুল তিনিও কিন্তু গা ঢাকা দিয়েছেন, কোথায় আছেন এটা কেউ জানছেন না। আপনারা জেনে থাকবেন যে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে যে ক্যান্টনমেন্টে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছিল, এই উচ্ছেদের পিছনে যে ৩জন নায়ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তাদের মধ্যে ছিলেন বিচারপতি খায়রুল হক, মোজাম্মেল হোসেন ও সুরেন্দ্র কুমার সিনহা। এই খায়রুল হকের নেতৃত্বে এই ৩জনের আপিল বিভাগ থেকে মূলত শুনানি ছাড়া বাড়ি থেকে উচ্ছেদের বিষয়টি চূড়ান্ত হয়েছিল। খালেদা জিয়ার আবেদনের শুনানি ছাড়াই কিন্তু তারা এই একতরফা রায় দিয়েছিল। অর্থাৎ বেগম খালেদা জিয়ার শুনানি তো তাদের শুনতে হবে, শুনানি পরিপ্রেক্ষিতে তারপর রায় দেবে না, তারা বরং বেগম খালেদা জিয়ার অনুপস্থিতি রেখে তার শুনানি ছাড়াই এককভাবে তারা কিন্তু এই রায় ঘোষণা দেয়। এই রায় ঘোষণা ফলে সারা দেশে বিতর্ক সৃষ্টি হয় এবং বেগম খালেদা জিয়াকে চোখের জলে তিনি এই বাড়ি ছেড়ে যেতে বাধ্য হন এবং তাকে সেখানে যেভাবে অপমান অপদস্থ করা হয়েছিল এবং তার প্রতি যে ধরনের বাক্যগুলো ব্যবহার করা হয়েছিল তা ছিল সত্যি লজ্জাজনক। বিচারপতি ABM খায়রুল হকের আলোচনা সমালোচনার চেয়েও একটা বড় বিতর্ক ছিল, তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ হয়ে কাজ করেছিলেন এবং তাকে সুবিধাজনক অবস্থায় এনে দিয়েছিলেন এবং জ্যেষ্ঠ বিচারপতিদেরকে ডিঙ্গিয়ে তাকে কিন্তু প্রধান বিচারপতি করা হয় এবং আমলিক তাকে এভাবে কিন্তু পুরস্কৃত করে। অবশ্য গ্রহণ করার কয়েকদিন পর তাকে আবার কিন্তু আইন প্রণেতা হিসেবে তাকে নিয়ে আসা হয় এবং সেখানে তিনি ত্রয়োদশ সংশোধনী মামলায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাই বাতিল করে দেন, যার ফলে দেশে রাজনৈতিক একটা সংঘাতের পথ উন্মুক্ত হয় এবং নিজের দেওয়া সংক্ষিপ্ত আদেশ থেকে বিতর্কিতভাবে সরে এসে তিনি রায় দেন, যার মাধ্যমে শেখ হাসিনাকে ভোট ডাকাতির চূড়ান্ত সুযোগ করে দেন ABM খায়রুল হক। এখন ABM খায়রুল হককে খোঁজা হচ্ছে এবং তাকে বিচারের মুখোমুখি করার জন্য বর্তমান যে প্রধান বিচারপতি রয়েছেন তিনি এই ব্যাপারে কিন্তু আলোচনা শুরু করেছেন। আমাদের বিশ্বাস যে সকল বিচারপতি তাদের বিচারালয়ের সঠিক কার্যক্রমকে ত্যাগ করে অ্যাভয়েড করে তারা চলমান কোনো সরকারকে সন্তুষ্ট করার জন্য
তারা বিতর্কিত রায় দিয়ে থাকে এবং অবশ্যই তাদেরকে আইনের মুখোমুখি আনতে হবে। এই বিচারপতি ABM খায়রুল হক কি না করেছে, তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক নন এই হিসেবেও কিন্তু তিনি একটা চূড়ান্ত রায় ঘোষণা দিয়েছিলেন। এটিও কিন্তু আওয়ামী লীগের পক্ষে গিয়েছিল। আওয়ামী লীগ তো বলতেই পারে যে আমরা তো বলিনি, আমরা তো জিনিসটা করিনি। দেশের সর্বোচ্চ আদালত যদি এই রায় দিয়ে থাকে তাহলে আমাদের কি করার আছে? তারা কিন্তু এই আইনের দোয়াই দিয়ে এই সর্বোচ্চ প্রয়োগটি কিন্তু তারা জনগণের মধ্যে তারা প্রচার করেছিল যে তারা নিরপেক্ষ, সরকার কিছুই করার নেই, বিচার বিভাগ যেহেতু স্বাধীন, অতএব স্বাধীন বিচার বিভাগ থেকে যে ধরনের রায় আসবে সেটাই তো জনগণের মেনে নেওয়া উচিত, যেটা আওয়ামী লীগ সরকার শ্রদ্ধা এবং ভক্তির সঙ্গে সেটা মেনে নিয়েছে, আপনারাও মেনে নেন। এই যে একটা পুতুল খেলা চলছিল বিগত বছর শাসন আমলগুলোতে, তারই বহিঃপ্রকাশ কিন্তু বিচার অঙ্গনগুলো নষ্ট হয়ে গিয়েছিল। এখন সেটাকে মেরামতের সময় সুযোগ এসেছে। অবশ্যই এটাকে মেরামত করতে হবে এবং বিচার আদালতগুলো রাজনৈতিক মুক্ত করতে হবে। অবশ্য জনগণের কল্যাণের জন্য কাজ করতে হবে। এখান থেকেই যেন সত্যিকারের ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়, সেটাই কিন্তু আমাদের দেশের সকল জনগণের, সকল রাজনৈতিক ব্যক্তিবর্গের প্রত্যাশাই থাকবে। কেউ যাতে ফ্যাসিবাদ এবং ফ্যাসিজম কায়েম করতে না পারে, ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, এই ব্যাপারে বিচার বিভাগকে যথাযোগ্য এবং যথেষ্ট সচেতন হতে হবে, নিরপেক্ষ হতে হবে। অবশ্যই তারা নিরপেক্ষ হয়ে এই দেশকে তারা সুন্দর একটি সোনার বাংলা দেশ হিসেবে বিশ্ব দরবারে সমাদৃত করবে, এটাই আমরা প্রত্যাশা করি। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।